এই যে তাহিরি, ভণ্ডমার্কা তাহিরি, এই তাহিরি সে তার কোনো এলেম নাই, সে ইবাদত করতে পারে না, কোন নস ঠিক মতো করতে পারে না, সে যে জবর ঠিক মতো লাগাইতে পারে না, সেই ভণ্ড তাহিরি আজকে আহমদুল্লাহকে আলটিমেটাম দেয়। যে তাহিরিকে যখন কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বকা গালিগালাজ করা হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্তি করে, কোন নাস্তিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, তখন এই তাহিরি মার্কা ভণ্ড কোনোদিন এসে প্রতিবাদ করে না। একজন আলেম সুস্থভাবে সহিশুদ্ধভাবে শুধু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না পরে নবী ছিলেন। এই কারণে এই তাহিরি মার্কা ভণ্ড ভাইরাল হওয়ার জন্য, এই কারণে তাই যে আহমদুল্লাহর পেছে লেগে গেছে। আহমদুল্লাহর পেছে শুধু এই কয়েকদিন আগ থেকে না, অনেক 1-2 মাস আগ থেকেই আহমদুল্লাহ হুজুরের পেছে লাগিয়ে আছে। এই সুন্নিরা, এই তাহিরি তার এই যে রিজভী বাবার পেজে গেলেই দেখা যায় যে রিজভী বাবার যে ভান্ডারে যে দরবারে যে নাচানাচি করে। একজন আলেম কিভাবে নাচানাচি করতে পারে? একজন আলেম কিভাবে ডান্স দিতে পারে? একজন আলেম কিভাবে মানুষের সামনে ঠাট্টা বিদ্রুপ করতে পারে? একজন আলেম কিভাবে একটা আলেমের আলটিমেটাম দিতে পারে? যদি পৃথিবীর মধ্যে কত মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে, কত নাস্তিক, কত কাফের, তাদেরকে তো আলটিমেটাম দেন না, তাদেরকে তো গালিগালাজ করেন না। কিন্তু আলেমকে, একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে আলটিমেটাম দিতে পারে? আমার বলেন, কোন দেশে আমি বসবাস করি? এটা বাংলাদেশ? বাংলাদেশের আলেম কি এত নিচু হয়ে গেছে? বাংলাদেশের আলেমের মান সম্মান কই গেছে? এখন তো অন্য দেশেরও, এই যে ভারতের ইয়াসিন আরাফাত অনেক বড় দায়ী, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, সেও পর্যন্ত বাংলাদেশের আলেমকে নিয়ে কথা বলে যে আলেমরা, বাংলাদেশের আলেমরা একদম নষ্ট হয়ে গেছে। এই বক্তব্যের মঞ্চটা তারা একদম বসাইয়া ফেলেছে। তারা মান সম্মান কিছু বলে না, ভাইরাল হওয়ার জন্য মনে যা চায়, বিবেকে যা আসে, মাথার মধ্যে যা আসে সব কিছুই করে শুধু ভাইরাল হওয়ার জন্য। ভাইরালটারে বাইসা নিছেন। দুনিয়ায় কি আপনারা সবকিছু মনে করেন? মরবেন না জীবনে? একজন আলেম কিভাবে একজন আলেমের বেশি লাগছে? মরবেন না জীবনে? হিসাব নিকাশ দিতে হবে না আপনাকে। একজন আলেম যদি একজন হক্কানি আলেম বলে যে আল্লাহকে, যে দুনিয়াতে আমাকে মানুষের সামনে পাবলিকলি সবার সামনে আমাকে সে অপমান করছে, তখন আপনার আলেমগিরি কই থাকবে? বলেন, কই থাকবে আপনার আলেমগিরি? আজকে যেই তাহিরির বিপক্ষে কথা বলে তাকে সে জেলে নিয়ে যাওয়ার ভয় দেখায়। আরে ভাই, সে কি রে ভাই? তার পেছে সমস্ত তার পেছে যত এই যে তাহিরি মার্কা ভণ্ড, তার পেছে যত নাস্তিক আছে বাংলাদেশে, সবাই তাহিরিকে সাহায্য করতেছে। নাস্তিকরা, এই যে নিজুম মজুমদার একটা কুখ্যাত নাস্তিক, সে বলতেছে তাহিরি তুমি এগিয়ে যাও। আজকে তার পেজের মধ্যে সে পোস্ট করছে যে তাহিরি তুমি এগিয়ে যাও, তুমি প্রতিবাদ করতেই থাকো, তুমি প্রতিবাদ করতেই থাকো। আরে ভাই, কি দেশের প্রতিবাদ করবে সে? যদি আলেমই না, সে তো বক্তব্য রাখার কোনো যোগ্যতাই রাখে না, সে কি প্রতিবাদ করবে? এই নিজুম মজুমদার, যেটা একটা নাস্তিক, কুখ্যাত নাস্তিক বাংলাদেশের মধ্যে, সে তাহিরির পক্ষ নিয়ে কথা বলে। এতে একটু বোঝা যায় যে তাহিরি দিনের খিদমত করে নাকি অন্য কিছু করে, নাকি নাস্তিকদের টাকা খাইছে, এটাই বোঝা যায়। এ কারণে সমস্ত ওলামা ইকরামকে বলতে চাই, যদি তাহিরি মার্কা ভণ্ড যদি এই লুচ্ছা যদি ভালো না হয়, তাহলে আমরা আমাদের বুজুর্গদেরকে বলতে চাই, হক্কানি ওলামা ইকরামদেরকে বলতে চাই, ওলামায়ে দেওবন্দেরকে বলতে চাই, আপনারা একটা আলটিমেটাম দেন যে তাহিরিকে যেখানে পাওয়া যাবে জুতে দিয়ে বাইরে সোজা করে দেওয়া হবে। আপনারা শুধু এমন একটা কথা বলেন, তাহিরিকে আমার কাছ থেকে আমি নিজে একটা আহ্বান জানাতে চাই, পুরো বাংলাদেশে তাহিরিকে যেখানে